সুপ্রিয় দর্শকবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে সুন্দর একটা ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা bkash প্রক্সি সম্পর্কে জানবো। তো এই প্রক্সিটা খুবই একটা ভালো মানের প্রক্সি। তো অবশ্যই যারা বিভিন্ন ধরনের ভালো মানের আইপি খুঁজে বেড়াচ্ছেন তারা কিন্তু এই bkash প্রক্সিটা ইউজ করতে পারেন। টোটালি এই আইপিটা আমি ইউজ করি। টোটালি ভালো সার্ভিস পাই এবং যারা ভালো মানের কাজ করতে চাচ্ছেন এই আইপিটা ইউজ করতে পারেন। তো এই আইপিটা কোথা থেকে পাবেন, কিভাবে পাবেন, আইপিটা কানেক্ট করবেন কিভাবে, কিভাবে কানেক্ট করতে হয়, তো সবকিছু এই ভিডিওতে বলে দেবো। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না। প্রথমত এই আইপিটা কতজন ইউজ করতেছে বা এই ওয়েবসাইটটা কতজন ভিজিট করতেছে এই আইপি কেনার জন্য বা আইপি কিনতেছে বা ব্যবহার করতেছে, আমরা যদি এটা ইউজার দেখিয়ে জাস্ট আমরা এই ওয়েবসাইটে ইউজার যদি ডাটা অ্যানালাইটিস করি তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেক মাসে এভারেজ 1 থেকে 2 মিলিয়ন ইউজার এটা ইউজ করতেছে। বেশিরভাগ কোন দেশের পার্সনরা এটা ইউজ করতেছে আমরা যদি দেখতে যাই সেটা আমরা দেখতে পাবো, এটা হচ্ছে ইন্ডিয়া, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ। বেশিরভাগই কোন কোন দেশ এটা আইপি গুলো ইউজ করতেছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এখানে বেশিরভাগই অনেক ইউজাররা কাজ করতেছে যখন 911 এর আইপি বন্ধ হয়ে গেছে, সচরাচর কিন্তু এই আইপিটা অনেকে ইউজ করতেছে। এখানে ওনারা পার্থক্যও দিয়ে দিছে, দেখেন 911 এর আইপিটা যখন আমরা প্রথমত নিছিলাম তখন সার্ভিসটা কিন্তু ভালো ছিল। এখন বর্তমানে কিন্তু 911 এর আইপিটা নাই। এখন বর্তমানে এই আইপিটা সবাই ভালো মানের কাজ করতে গেলে এই আইপিটা ইউজ করতেছে। এনাদের যে পার্থক্যটা এখানে কিন্তু ওনারা ডিটেল তুলে দিয়েছে। তো যারা আইপি নিয়ে টোটালি কাজ করেন বা বিভিন্ন ধরনের ভালো আইপি নিয়ে কাজ করেন তারা তো জানেনই কোন আইপি গুলো ভালো। তো বুঝতে পারবেন যারা এই আইপি নিয়ে কাজ করবেন। তো এই আইপির প্রাইস গুলো প্রথমত আমরা যদি দেখতে যাই তো এখানে দেখতে পাই যে আইপির প্রাইসটা হিউজ পরিমাণে রয়েছে। যেমন ধরেন এখানে যদি আমরা 200টা আইপি নিতে যাই, এখন অনেকে বলতে পারেন ভাই এখানে আমি 200টা আইপি নিব, এটা কত দিনের মেয়াদ? এখানে লাইফ টাইম মেয়াদ। আপনি যদি এখান থেকে 200টা আইপি নেন এটা লাইফ টাইম মেয়াদ পাবেন। আপনি এই লাইফ টাইমের মধ্যে যখনই একটা আইপি নেবেন, একটা আইপি নিলে এখান থেকে একটা আইপির ক্রেডিট শেষ হয়ে যাবে, তারপর আবার 199টা থাকবে, তখন আবার একটা যদি আইপি নেন তাহলে আবার 198 থাকবে, আরেকটা মানে কেটে নিবে, আইপি চলে যাবে। এবং একটা আইপি সর্বোচ্চ মেয়াদ থাকবে হচ্ছে 24 ঘন্টা। তো একটা আইপি যখনই আপনি নেবেন সেটা 24 ঘন্টা লাইভ থাকবে সর্বোচ্চ, তারপরে এটা অটোমেটিক অফ হয়ে যাবে। তো বুঝতে পারছেন। তো এখান থেকে এখন প্যাকেজ যদি দেখেন তাহলে এখানে দেখেন 200 আইপির যদি প্যাকেজ নিতে চান তাহলে কত, প্রত্যেকটা আইপির পার পিস পড়বে হচ্ছে 24 সেন্ট করে। তো এভারেজ এটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে এটা 28 থেকে 30 টাকার মতো হয়ে যাবে। তো তারপর 400 আইপির প্যাকেজ যদি নিতে যান তাহলে 16 আইপি পড়বে, মানে কি 16 টাকা পার পিস একটা আইপি পড়বে। আর এখানে দেখবেন যে টোটাল আইপির যে দাম, আপনার যদি প্রথমে 200টা আইপি নিতে যান তাহলে টোটাল আপনাকে নিতে হবে এক 200 আইপির দাম কত আসছে, $48। তারপর 400 আইপির $64। এটা যদি আমি বাংলায় টাকা কনভার্ট করলেও এটা প্রথমটা নিতে গেলেও এভারেজ আপনার 5,500 থেকে 6,000 টাকার কাছাকাছি, 5,500 টাকা পড়বেই। তারপর ডলারের টাকা বেশি, এটা নিতে গেলে আপনার প্রায় 7,000 টাকা, এটা নিতে গেলে প্রায় হচ্ছে কি প্রায় 8,500 টাকার মতো। এবং এটা সর্বোচ্চ ভালো একটা অফার রয়েছে, যদি আপনি 1200টা আইপি নিতে পারেন তাহলে 600টা আইপি বোনাস পাবেন এবং $126 দেয়, যেটা প্রায় বাংলাদেশি টাকা কনভার্ট করলে 14,500 থেকে 15,000 টাকা। তো এই এত টাকা দিয়ে একটা আইপির প্যানেল নেওয়া নতুন অবস্থায় খুবই মুশকিল, তো তাই না? তো অবশ্যই এটা আপনি এই ভিডিওটা দেখেন তাহলে আশা করি সবকিছু বুঝতে পারবেন। তো যখন এই আইপিটা ধরেন আপনার আইপি সম্পর্কে জানতে পারলেন যে আইপিটা ভালো, তো আইপিটা কিভাবে কানেক্ট করবেন, আইপিটা কিভাবে পাবেন? তো আমাদের এটা প্যানেল নেওয়া আছে। আপনি এখান থেকে ইচ্ছা করলে, আমাদের কাছ থেকে ইচ্ছা করলে আপনি একটা আইপিও নিতে পারেন। ধরেন আপনার টোটালি এখন কাজ করতে চাচ্ছেন, ধরেন এখান থেকে আপনার এখন এতগুলো আইপির প্রয়োজন নাই, আমার মান্থলি এভারেজ 20টা 30টা আইপি হলেই যথেষ্ট, আমার এতগুলো আইপি দরকার প্রয়োজন নাই, মানে আমি নিজে একাই কাজ করি। তো সেগুলো নেওয়ার জন্য আমাদের কাছ থেকে সাব প্যানেল নিতে পারেন। সাব প্যানেল কিরকম, ধরেন আপনাকে অবশ্যই আমি দেখাই দেবো, সমস্যা নেই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তো এখানে যখন দেখেন এখানে আইপি প্রাইস গুলো, যারা বেশি বড় টিম আছে তারা এই প্যাকেজ গুলো নিতে পারেন। যাদের টিম আছে, যারা পার্সোনাল ভাবে একাই কাজ করবেন তাদের তো এরকম একটা প্যানেল নেওয়া খুবই মুশকিল, মানে 8,000 6,000 বা 10,000 টাকা দিয়ে একটা প্যানেল নেওয়া, তাই না? তো ধরেন এরকম আমাদের নেওয়া আছে, যেমন ধরেন আমাদের পিয়া প্রক্সির প্যানেল নেওয়া আছে। এখান থেকে আমরা ইচ্ছা করলে আপনাদের কাছে সেল দিতে পারবো কম রেটে। আমাদের কাছে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ব্যালেন্সে 1870 আইপি আছে। আমি ইচ্ছা করলে আপনাদের 10 আইপি একটা সাব প্যানেল দিতে পারি এবং 10 আইপি যেটা সাব প্যানেলের দাম থাকবে সেটা আপনি সবচাইতে কম রেটে পাবেন। যেখানে দেখবেন যে আমরা প্রথমত এখানে দেখলাম যে আইপিটা যেটা আছে, প্রথমত আইপি যেটা রয়েছে এখানে দেখেন 200টা আইপি, সর্বনিম্ন যদি 200টা আইপি নিতে যান তার পার পিস একটা আইপির দাম পড়তেছে 28 থেকে 30 টাকা, এরকম, তাই না? কিন্তু 28 30 টাকা পড়বে না, সর্বোচ্চ কম রেটে পাবেন
তো আপনি যদি আমাদের কাছ থেকে সর্বনিম্ন 10টা আইপি নেন, তাও আমরা কম রেটে ধরবো, সবচেয়ে কম রেটে আমাদের কাছ থেকে সার্ভিসটা পাবেন। তো এখন এই আইপি নেওয়ার জন্য আমাদের কাছ থেকে সাব অ্যাকাউন্ট পাবেন। সাব অ্যাকাউন্ট কি? আপনি ধরেন আপনি ইচ্ছা মতো এরকমই একটা অ্যাকাউন্ট পাবেন, কিন্তু সাব অ্যাকাউন্ট থাকবে, সেখানে আপনি ইচ্ছা মতো আপনার নিজের আইপি নিতে পারবেন। তো এখান থেকে একটা সাব প্যানেল নেবেন। সাব প্যানেলে আপনার কি কি থাকবে? একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড থাকবে। এই ইউজার নেম আপনার পাসওয়ার্ড কোথায় পাবেন? আপনার এনাদের একটা সফটওয়্যার আছে, আপনার যে bkash 5 প্রক্সি এনাদের ওয়েবসাইটে আসলে আপনি দেখবেন যে এনাদের সফটওয়্যার লিঙ্ক দেওয়া আছে উপরে, এটা ডাউনলোড নাও, এনাদের এই সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড দেওয়ার পর আপনার পিসিতে যখন ডাউনলোড দিবেন তখন এরকম একটা সফটওয়্যার পাবেন, যখন ইনস্টল দিবেন। তো ইনস্টল পাওয়ার পর এটা আপনি কি করবেন? লগ ইন দিবেন। ধরেন আমি এখান থেকে জাস্ট আমাদের সফটওয়্যার যেটা আছে আমরা লগ ইন দিব। এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করে ধরেন জাস্ট লগ ইন। তো লগ ইনে চলে আসার পর এখানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা যেটা আমাদের কাছ থেকে নেবেন। তো আমাদের একটা ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমরা এখানে যেটা রয়েছে একটা লগইন দিয়ে দেখাই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন আমার এটা হলো একটা ইউজার নেম এখানে, তারপর পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিলাম। আমাদের যে পাসওয়ার্ডটা আছে এরকম একটা পাসওয়ার্ড পেয়ে যাবেন। জাস্ট আপনার লগইনে দিলে আপনার কয়টা আইপি আছে, অ্যাকাউন্ট ব্যালেন্সে সবকিছু দেখতে পাবেন। দেখেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে 3টা আইপি আছে, টোটাল 10টা আইপি ছিল, এখান থেকে আমি অলরেডি ইউজ করতেছি। তো আপনি এরকম একটা সাব প্যানেল পেয়ে যাবেন। তো সাব প্যানেল পাওয়ার পর এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনার আইপি গুলো বেছে নিতে পারেন। ধরেন আপনার ইউএস এর আইপি লাগবে বা নাইজেরিয়া বা কেনিয়া, যে কোনো দেশের একটা আইপি লাগলে আপনি এখান থেকে নিতে পারবেন। তো ধরেন আমি এখান থেকে মাস্ট বি ধরেন একটা যে কোনো একটা আইপি নিয়ে আপনাদের কানেক্ট করে দেখাবো যেন সমস্যা না হয়। তো আইপি নেওয়ার জন্য অবশ্যই এখানে দেখবেন যে কান্ট্রি, এখানে দেখবেন যে কান্ট্রিতে ক্লিক করলে অনেকগুলো কান্ট্রি কোড আছে। আপনি যদি যে দেশের মানে কি আইপি নেবেন সেই দেশের কান্ট্রি কোড লাগবে। তো সেই দেশের কান্ট্রি শর্ট নেম মানে কি সরি কান্ট্রি শর্ট নেম লাগবে। তো কান্ট্রি শর্ট নেম পাওয়ার জন্য আপনি গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর এখানে লিখতে পারেন যে ধরেন আপনার হচ্ছে নাইজেরিয়া বা ইউএসএ বা যে কোনো কান্ট্রি শর্ট কোড লাগলে লিখবেন যে আপনার কান্ট্রি কান্ট্রি শর্ট শর্ট নেম, এখানে লিখে সার্চ দিলে কান্ট্রি শর্ট নেম লিখে সার্চ দিলে দেখবেন যে এরকম একটা ওয়েবসাইট আপনার কাছে শো হবে। জাস্ট এখানে ভিজিট, এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো নাম এখানে দেখতেই পাবেন যে শর্ট কোড কতগুলো, এই যে এখানে সাইটে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো শর্ট কোড। তো এখান থেকে আপনি যে কান্ট্রির নামটা নিতে চাচ্ছেন, ধরেন আপনি এখান থেকে যদি মেবি আমি একটা যে কোনো একটা নিব, দেখেন ব্রাজিলের কি আছে বিআর, তাই না? তো আমরা এখানে চলে যাব, এখানে সফটওয়্যারে যাওয়ার পর এখান থেকে জাস্ট এখানে বিআর লিখে দেব। এখানে সফটওয়্যারে যাব, তারপর এখান থেকে বিআর লিখে দিলে তা ব্রাজিলে চলে আসবে। তো বিআর এ ক্লিক করার পর এখানে দেখবেন সার্চ, এই সার্চের উপর ক্লিক করব। তো সার্চে ক্লিক করার পর ব্রাজিলে যতগুলো আইপি লাইভে আছে সবগুলো এখানে শো করবে। এখান থেকে আমরা আইপি নিব। তো এখান থেকে আইপি নেওয়ার আগে অবশ্যই এখানে দেখবেন যে কোন আইপির পিনটা খুবই মানে নিম্ন আছে, মানে কম আছে 21, এগুলো আইপি গুলো ভালো থাকে 29, সর্বোচ্চ কম পিনে যেগুলো আইপি থাকে সেগুলো ভালো। তো সেটা নেওয়ার জন্য ধরেন আমি এই আইপিটা নেব 21। এটা নেওয়ার জন্য আপনার মাউসের ডান দিকে ক্লিক করবেন। ডান দিকে ক্লিক করার পর আচ্ছা এখান থেকে দেওয়ার পর এখানে ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন সাইডে পোর্ট। আপনি এই পোর্ট অবশ্যই যারা আইপি ইউজ করেন তারা জানেন। তো পোর্ট হলো কি, আপনার প্রথমত আইপি অ্যাড্রেস থাকে, তারপর থাকে পোর্ট। তো এখানে দেখবেন অনেকগুলো পোর্ট আছে। তো যখন আপনি এখানে ধরেন একটা দেখাই যে এখান থেকে ধরেন আমি এই 400 পোর্ট ইউজ করব ফ্রি, এটা ফ্রি আছে এখন বর্তমানে, কোনো ইউজ করতেছি না আমি। তো এখানে জাস্ট আমি এখানে ক্লিক করব। তাহলে আমার আইপিটা নেওয়া হয়ে গেছে, দেখেন 2টা থেকে একটা কমে গেছে। এই আইপিটা মাস্ট বি আমার হচ্ছে 24 ঘন্টা লাইভ থাকবে। এটা দেখার জন্য আমরা চলে যাবো যে ফরওয়ার্ড লিস্টে। ফরওয়ার্ড লিস্টে গেলে দেখবো যে আমি যত আইপি নিছি এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা জাস্ট দেখবেন যে এই যে আমার যে আইপিটা এই মাত্র নিলাম সেটা অনলাইনে আছে, দেখতে পাচ্ছেন। যখন অনলাইনে থাকবে না এখানে ক্রস চিহ্ন থাকবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই আইপি এখন কপি করে নেব, জাস্ট কপি। আচ্ছা এটা কপি করার আগে ধরেন আমি একটা আইপি নিছি, আমি সাথে সাথে আরো 2-3টা আইপি নিতে চাচ্ছি, ধরেন আমার আরো ইউজার আছে তাহলে আইপি নিতে চাচ্ছি, তখন কি করবেন? তো ধরেন এখানে আসলেন, এটা আমি ক্রস মার্ক কেটে দিলাম। ধরেন আরেকটা আইপি নিতে চাচ্ছেন, তখন কি করবে? এখান থেকে যখন ধরেন এই আইপিটা নিতে চাচ্ছেন আরেকটা, তো এখানে ডান দিকে ক্লিক করার পর ফরওয়ার্ড প্রক্সিতে ক্লিক করার পর দেখেন এখানে একটা ইউজড লেখা আছে, কারণ কি আমরা এই পোর্টটা ইউজ করতেছি, এই পোর্টটা অলরেডি 24 ঘন্টা পর্যন্ত ইউজ থাকবে। তারপর 24 ঘন্টা পর এটা অটোমেটিক আবার ফ্রি হয়ে যাবে। তখন এই পোর্ট যদি আবার ইউজ করতে চান, যখন এখানে আরেকবার ক্লিক করবেন আগেকার কিন্তু যেটা আইপি নিচ্ছে সেটা কিন্তু অফ হয়ে যাবে। তো আপনার কি করা উচিত, তখন আপনার নিচের যে পোর্ট আছে সে পোর্টে ক্লিক করে আপনি আইপিটা মানে আবার একটা নেবেন, তাহলে আবার দেখবেন যে এরকম একটা আরেকটা আইপি আপনার এই ফরওয়ার্ড লিস্টে আপনার এখানে শো করবে। তো বুঝতে পারছেন আইপি কিভাবে নিবে। আশা করি এই বিষয় নিয়ে আর বেশি কথা বলতে হবে না। তারপর এখান থেকে জাস্ট এই আইপিটা কপি করে নিব। আইপিটা কপি করে নেওয়ার পর ধরেন আমি এখান থেকে এখানে আমি লিস্টে
রেখে দিলাম। দেওয়ার পর এখান থেকে আইপি যেটা আছে, প্রথমত এটা হলো আইপি। এখন আইপিটা আমরা ক্রোম ব্রাউজারে সেটআপ করতে চাচ্ছি। তো আইপিটা সেটআপ করব কিভাবে? ধরেন আমি এখান থেকে আমরা একটা জিমেল লগইন দেওয়া যে কোনো একটা ব্রাউজার আছে, আমি সেখানে ওপেন করলাম। করার পর আপনি ফুল পিসিতেও সেটআপ করতে পারবেন এই আইপিটা। আপনি ইচ্ছা করলে একটা ক্রোম ব্রাউজারে সেটআপ করতে পারবেন। ফুল পিসিতে সেটআপ করবেন কিভাবে এটা দেখার জন্য আপনার এই যে দেখবেন ক্রোম ব্রাউজারে সেটিং এ 3 ডট আইকনে ক্লিক করার পর এই সেটিং এ চলে যাবেন। সেটিং এ যাওয়ার পর এখান থেকে চলে আসার পর এই যে এই সিস্টেমে ক্লিক করবেন। সিস্টেমে ক্লিক করার পর আপনার ওপেন কম্পিউটার প্রক্সি সেটিং এখানে ক্লিক করলে আপনার দেখবেন কম্পিউটারের প্রক্সি সেটিং যেটি রয়েছে সেটা চলে যাবে। এখানে আসার পর এই যে ইউজ প্রক্সি সার্ভার এখানে ক্লিক করবেন। করার পর এখানে যে আইপি অ্যাড্রেস আছে এখানে ক্লিক করার পর ওটা কপি করে আনার পর এখানে এই পোর্টটা কি করবেন, পোর্টটা কেটে নেওয়ার পর এর থেকে এখানে ডট কেটে দিবেন। তারপর পোর্টটা এখানে বসাই দিবেন। দেওয়ার পর এখান থেকে সেভ করে দিলে আপনার আইপিটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। আমি এটা দেখাচ্ছি না, জাস্ট আমরা এখন ব্রাউজারে কিভাবে সেটআপ করব সেটা দেখাবো। ব্রাউজারে প্রক্সি সেটআপ করার জন্য অবশ্যই আমাদের একটা এক্সটেনশন ইউজ করতে হবে ক্রোম ব্রাউজারে, সেটা হচ্ছে প্রক্সি হেল্পার। আমরা প্রক্সি হেল্পার লিখে আমরা সার্চ দিব। দেওয়ার পর এটা এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন, এখানে এক্সটেনশন লিখে দিলে সবচেয়ে বেটার হয়। প্রক্সি হেল্পার এক্সটেনশন লেখার পর দেখবেন যেখানে ক্লিক করলে একটা এক্সটেনশন আসবে, এটা আমরা ক্রোম ব্রাউজারে অ্যাড করে নেব। আশা করি সবাই এরকম ভাবে অ্যাড করে নিতে পারবেন। আমি ফুললি ডিটেল দেখাচ্ছি কিভাবে আপনার PSOX5 প্রক্সিটা ইউজ করবেন। আশা করি এই নিয়ে পরবর্তী আর কোনো কোশ্চেন থাকবে না। তো দেখেন এই এক্সটেনশনটা আমাদের ব্রাউজারে অ্যাড হয়ে গেছে, এটা আমরা পিন করে নেব। সেটা করার জন্য আমরা এখান থেকে চলে যাব প্রক্সি হেল্পার, এই পিনে আমরা এখানটা পিন করে নিলাম। তো এখানে আইপি কানেক্ট করার পর আমরা এক্সটেনশনে আসার পর মাউসের ডান দিকে ক্লিক করব। ডান দিকে ক্লিক করলে এখান থেকে অপশন আছে, অপশনে ক্লিক করব। তো অপশনে ক্লিক করলে দেখবেন যে এখানে অপশনটা চলে আসছে। আসার পর এখান থেকে আমরা যে আইপিটা নিয়েছিলাম, এই যে আইপিটা নিয়েছিলাম এটা আমরা কপি করে নিব। নেওয়ার পর এখান থেকে জাস্ট এইচটিটিপি প্রক্সি এখানে আমরা ক্লিক করব। দেওয়ার পর এখান থেকে 4000 যেটা আছে এখান থেকে আবার ওইটা কেটে নিব। নেওয়ার পর এখান থেকে ব্যাক, দেওয়ার পর এখান থেকে পেস্ট। তো আইপিটা এখানে সেটআপ করার পর আমরা এখন আইপিটা প্রথমত হচ্ছে কি ব্রাউজারে আগে কানেক্ট করে নিব। তো করার জন্য আমরা এক্সটেনশন আবার ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এইচটিটিপি প্রক্সি এখানে ক্লিক করব। তো অবশ্যই আমরা প্রথমে যেটা দিয়েছি এইচটিটিপি প্রক্সি এখানেতে দিয়েছি, তারপর এটা আমরা কানেক্ট করে নেব এইচটিটিপি প্রক্সি। তারপর এখানে কানেক্ট করার পর এখন আমরা hot.net লিখব, hot.net। তো hot.net লিখবো, ইনশাল্লাহ আমাদের মনে হয় কানেক্ট হয়ে যাবে। তো এইভাবে আইপি গুলো কানেক্ট করতে হবে। আমরা একটু ওয়েট করি, আইপিটা যদি স্লো হয় তো একটু দেরি হবে। তো দেখেন আমাদের কিন্তু ব্রাজিলের আইপি কানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আইপিটা কানেক্ট করতে হয়, কিন্তু আইপিটা স্পিড ভালো। দেখছেন অন্যান্য কিন্তু ব্রাউজার আমরা আইপি কানেক্ট করলে একটু রিলোড দিতে সময় লাগে, কানেক্ট হতে সময় লাগে, কিন্তু দেখেন এই আইপিটা কিন্তু সহজে কানেক্ট হয়ে গেছে। তো এইভাবে আপনার PSOX5 প্রক্সিটা কানেক্ট করতে পারেন এবং যে কোনো ব্রাউজার বা যে কোনো মানে কি পিসিতেও কানেক্ট করে আপনি যে কোনো স্ট্রং বা যে কোনো একটা ভালো কোনো কাজ থাকলে বা কোড মেলে কাজ করতে চাইলে এগুলো আইপি দিয়ে কাজ করতে পারেন। আর এই আইপি গুলো যদি আপনি কিনতে চাচ্ছেন, ধরেন আপনি এই আইপি গুলো কোথা থেকে এখন বর্তমান নেবেন, আমাদের ওয়েবসাইট আছে gmail.info। আপনারা যদি PSOX5 প্রক্সি কিনতে চান তাহলে কি করবেন, আমাদের ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর এখান থেকে চাইলে আপনি একটা নিতেও পারেন, আপনি সাব প্যানেলও নিতে পারেন। ধরেন এখান থেকে যদি আপনি সাব প্যানেল নিতে চান, সাব প্যানেল সিলেক্ট করবেন, দেখবেন যে প্রত্যেকটা 10 পিস আইপির দাম হচ্ছে 200 টাকা। আপনি যদি বেশি নিতে চান, ধরেন আপনার বেশি দরকার, তখন বাই সার্ভিসে ক্লিক করবেন। বাই সার্ভিসে ক্লিক করার পর আপনি দেখবেন যে শক্স আইপি এখানে অপশন রয়েছে, শক্স আইপি তে ক্লিক করবেন। তো শক্স আইপি ক্লিক করার পর আপনি এখানে দেখবেন অনেকগুলো মানে কি আইপির দাম দেওয়া আছে। আপনি যদি 20টা আইপি নেন $3.5, তো $3.5 প্রাইস আমরা 100 টাকা ডলার রেট ধরছি, যে মানে 350 টাকায় 20টা আইপি পাবেন। এখানে 30টা আইপি যদি নিতে চান তাহলে $5 অর্থাৎ 500 টাকায় পেয়ে যাবেন। তো অবশ্যই এক মাসে যদি প্যাকেজ নিতে চান আপনি চাইলে 30টা আইপি একসাথে নিতে পারেন, তাহলে সবচেয়ে বেটার হয়, তাহলে আপনি 500 টাকায় পাবেন। আর যদি আপনারা যদি চান আরো বেশি আইপি নিব সাব প্যানেলে, তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন। তো এটাই ছিল আজকে আপনার PSOX5 প্রক্সি সম্পর্কে বিস্তারিত। তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে বিদায় জানিয়ে খোদা হাফেজ।